বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে নেটওয়ার্ক যন্ত্রপাতি কেনার অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত খাতের টেলিফোন সেবাদানকারী সংস্থা টেলিটকের বিরুদ্ধে। টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পে যন্ত্রপাতি কেনার আদেশে এই অনিয়ম হয়। চার দলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকোকে ঘুষ দিয়ে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড বিটিটিবিকে যন্ত্রপাতি সরবরাহের অভিযোগে আমেরিকার আদালতে দোষী সাব্যস্ত হয় নকিয়া সিমেন্স নেটওয়ার্ক। সেই প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে ফিনল্যান্ডের সংস্থা নকিয়া কর্পোরেশন, যা বিশ্বব্যাপী নকিয়া নামে পরিচিত। আবার এই নকিয়াই গত বছরের শুরুতে অধিগ্রহণ করে ফ্রান্সের সংস্থা আলকাটেল-লুসেনকে। অথচ টেলিটক গত ডিসেম্বরে দুটি আলাদা পত্রে 240 কোটি টাকার নেটওয়ার্ক সম্প্রসারণের যন্ত্রপাতি কেনার আদেশ দেয় আলকাটেল-লুসেন্ট এবং নকিয়া সলিউশন অ্যান্ড নেটওয়ার্ককে। আদতে যে দুই সংস্থার অস্তিত্বই নেই বিশ্বে। তবে টেলিটক কর্মকর্তাদের যুক্তি ছিল হাস্যকর। কাস্টমার এন্ডে কিন্তু এখনো হয়নি, ওদের সাথে আমাদের আলাদা এগ্রিমেন্ট হয়েছে, নোকিয়ার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আর ওই আলকাটেল-লুসেন্টের সাথে আলাদা। টেলিটকের 128তম বোর্ড সভায় সিদ্ধান্ত হয় টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন যন্ত্রপাতি কিনতে হবে হুয়াই, নকিয়া, জেডটি কিংবা এরিকসনের মতো খ্যাতনামা কোম্পানি থেকে। কিন্তু টেলিটকের ক্রয় আদেশে এই বিষয়টি অগ্রাহ্য হয় বলে অভিযোগ উঠে। অনিয়মের মাধ্যমে নিজেদের পছন্দের সংস্থাকে কাজ দেওয়ার অভিযোগ দেশীয় ঠিকাদারদেরও। এই সিন্ডিকেটকে যদি খুশি করতে পারে তারা এই টেন্ডার পেতে পারে, খুশি করতে না পারলে এই টেন্ডার পেতে পারে না। এখানে স্বচ্ছতার কোনো দামই নাই। বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। ক্রয় বিভাগের কর্মকর্তারা বিলুপ্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার কথা স্বীকার করলেও দায় নিতে রাজি হননি। এটা বোর্ডের ডিসিশন। আমরা তো এটা ডিল করি না, এটা আমরা শুধু ইমপ্লিমেন্ট করব আমাদের কাছে দিলে, আর এইটার ইস্যু হচ্ছে হেড অফিস থেকে করে। টেলিটকের নেটওয়ার্ক স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে নেওয়া একাধিক প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার দাবি সংশ্লিষ্টদের। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।